হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয় আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিত বিষয়ের 10 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো, একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4 সমান, এইখানে দেখো গুণ চিহ্ন দিয়ে লিখতে বলেছে কত হবে। তো কী লিখবো আমরা? দেখো, প্রথমে কটা 4 আছে আগে গুনে নাও। 1টা 2টো 3টে 4টে 5টা 4 আছে, তাই তো? তাহলে আমরা যদি এইখানে 5 লিখি আর 4-এর জন্য এখানে একটা 4 লিখে দাও, তাহলে 4 কটা আছে? 5টা। গুণ করলে কত হবে? 4 5-এ 20। আর এইগুলো যোগ করে দেখো 20 হবে। 1 2 3 4 5টা 4কে যোগ করলে 20 হবে। কয়টা দেখো, 7 বিয়োগ 0 সমান কত? তো 0, কোনো সংখ্যা থেকে 0 যদি বিয়োগ করা হয় সেই সংখ্যাটাই থাকবে উত্তর, তাহলে 7ই হয়ে যাবে। আচ্ছা, গয়েরটা দেখো, 81 গুণিত 9 সমান কত? তো গুণটা করে নাও, এবার উপর নিচে লিখে করতে পারো। 81কে 9 দিয়ে, 9 1-কে 9 আর 8 9 72, কত হচ্ছে দেখো? 729। এটা লিখে দাও। তারপরে দেখো আছে 84 বিয়োগ 78, এটাও তাই, এখানে লিখে করতে পারো। উপরে 84, নিচে 78, বিয়োগ 8 থেকে 14, 8-এর পর 9 10 11 12 13 14 6 গিটে, হাতে 1 থাকবে, 7 আর 1-এ 8, উপরেও 8 নিচেও 8, তাহলে মিলে গেল 0, উত্তর হচ্ছে 6। এখানে 6 লিখে দাও। আচ্ছা, এরপর দেখো 2-এর দাগের বলেছে স্থানীয় মানে সাজিয়ে যোগ ও বিয়োগ করো। এই যে 32 যোগ 38, এটাকে স্থানীয় মানে সাজিয়ে যোগ করব। দেখো, যোগটা আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে উপর নিচে লিখে দেখো 8, তার সাথে 2 যোগ করলে কত হবে? 8-এর পর 9 10, 10-এর 0, হাতে 1 থাকবে, 3 আর এই হাতের 1 নিলে হবে 4, 4-এর পর 3 গিট, 4-এর পর 5 6 7, উত্তর কত হচ্ছে দেখো? 70। তো এটাই তোমরা আবার বিস্তার করেও করতে পারো। দেখো, যেমন আছে 32 যোগ 38, তাই তো? এখানে সমান দিয়ে এই 32টাকে স্থানীয় মানে বিস্তার করলে কী কী হবে বলো তো? 30 যোগ 2 হলো। আচ্ছা, মাঝখানে যোগ দিয়ে দেবো, এখানটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। আর এই যে 38 আছে, এইটাকেও যদি স্থানীয় মানে বিস্তার করা হয়, হয়ে যাবে 30 যোগ 8। 3-এর স্থানীয় মান 30, 8-এর স্থানীয় মান 8। এইবার দেখো, এই 30-এর সাথে 30 যোগ করব আর এই 2-এর সাথে 8 যোগ করব, তাহলে 30 যোগ 30, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে পারো, মাঝে যোগ, আবার 2 যোগ 8, এই 2-এর সাথে 8 যোগ হবে, সমান 30 আর 30 যোগ করলে কত হবে? দেখো, 0-এর সাথে 0, 3 আর 3-এ 6, 60 যোগ, আর এখানে 8 আর এই 2 যোগ করলে 8-এর পর 9 10 সমান 60 আর 10-এ 70। কয়েকটা দেখো বিয়োগ দেওয়া রয়েছে, 80 বিয়োগ 20, তো এটাকেও ওই একই রকমভাবে করবো আমরা। দেখো, তাহলে বিয়োগ করলে 0 0 নেমে গেল 0, 2 থেকে 8, 2-এর পর 3 4 5 6 7 8, 6 গিটে, উত্তর 60। 3-এর দাগেটা দেখো, একটি বাগানে প্রতি সারিতে 21টি করে গাছ আছে। ওই বাগানে 15টি সারি থাকলে বাগানে মোট গাছের সংখ্যা কত হবে? কি বলেছে? লিখে করবে। দেখো, 21টি করে গাছ রয়েছে আর সারি রয়েছে 15টি, তাহলে মোট কতগুলো গাছ আছে সেটা বার করতে বলেছে। কী বলেছে? লিখে লিখে করতে হবে। তো প্রথমেই আমরা আগে দেখিয়ে দিই যে সারি কাকে বলে। দেখো, সারি মানে হচ্ছে এই রকমভাবে যখন একটা সোজা লাইনে গাছ পরপর বসানো থাকবে, তাহলে এটা একটা সারি, বুঝে গেল? তো এই সারিতে কটা করে গাছ আছে বলেছে? 21টি করে, তাহলে এরকম পরপর 21টি গাছ। আচ্ছা, আবার দ্বিতীয় সারি, তাতেও 21টি, এইভাবে এরকম মোট 15খানা সারি রয়েছে। মোট গাছের সংখ্যা বার করতে গেলে তাহলে আমাদের 21-এর সাথে 15কে গুণ করে দিতে হবে, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। তো তার আগে আমাদেরকে লিখে লিখে করতে বলেছে, সেই জন্য আমরা লিখব। দেখো, যে প্রতি সারিতে গাছ আছে 21টি করে। এরপর আমরা লিখব কি? যে মোট গাছ আছে, মোট 15টি সারিতে গাছ
আছে। তাহলে কী করবো এবার, ওই 21 গুণিত 15 সমান, দেখো এবার গুণটা যদি করি উত্তর কত হচ্ছে, এখানে গুণ করে নেবে তোমরা, 21 আর 15, দেখো 5 1 5, 5 2 10, 1 1 1, 2 1 2, 5 নেমে গেল, এখানে 1 নেমে যাবে, 2 আর 1 3, তাহলে কত হচ্ছে 315, 315 উত্তর হয়ে গেল। যে মোট 15টি সারিতে গাছ রয়েছে তাহলে 315টি। 4 জায়গাটা দেখো, একটি লাইব্রেরির 8টি আলমারিতে 72টি বই সমান সংখ্যায় সাজানো আছে, প্রতি আলমারিতে বইয়ের সংখ্যা কত হবে হিসাব করি। এখানেও তাই বলেছে লিখে করবে। তাহলে 8টা আলমারি, তাতে মোট বই রয়েছে 72টি। আমাদের বার করতে বলেছে যে প্রতি আলমারিতে, মানে এক একটা আলমারিতে কতগুলো করে বই আছে। কি করব বলো তো, ভাগ করে দেবো, যেহেতু সমান সংখ্যায় বলেছে। তাহলে 72কে 8 দিয়ে ভাগ, 8টি আলমারিতে মোট বই আছে 72টি। এবার লিখতে হবে তাহলে, অতএব একটি আলমারিতে বই আছে। তাহলে ভাগ করে দেবো, এই 72 ভাজিত 8 সমান। এবার দেখো ভাগটা এখানে আমি করে দেখিয়ে দিচ্ছি, ভাগটাকে কত দিয়ে, 8 দিয়ে। তাহলে দেখো 8, 8-এর ঘর নামটা গুনে দেখো 72 কোথায় মিলছে, 8 9 72 হয়, তাহলে যে 9 হচ্ছে উত্তর, এখানে হয়ে যাবে 9টি। তাহলে একটি আলমারিতে বই আছে 9টি করে, বা এখানে লিখতে পারো যে প্রতিটি আলমারিতে বই আছে 9টি করে। প্রশ্নের সেটটি আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।